কোথায় যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সেলিম সাত্তার হুসাইন এন্ড ইউ আর ওয়াচিং মিনি স্টোরিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ডিরেক্টর, ওনার নাম হচ্ছে মোহাম্মদ জালাল ইউনুস। তো মিস্টার জালাল ইউনুস গত কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিল যে মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে কিছু শিখতে পারতেছে না, বরঞ্চ আইপিএল এর প্লেয়াররা ওর কাছ থেকে শিখতেছে। তাছাড়া মিস্টার জালাল ইউনুস, আপনি যে এই বক্তব্যটা দিলেন, আপনি কি বুঝা দিলেন? মুস্তাফিজুর রহমান খেলতেছে চেন্নাই সুপার কিং এর হয়ে, আর চেন্নাই সুপার কিং এ আছে মহেন্দ্র সিং ধোনি। আর ও হচ্ছে ইন্ডিয়ার টপ লিজেন্ডদের মধ্যে একজন ক্রিকেটে। আর টিমের কোচ হচ্ছে স্টিফেন ফ্লেমিং। তার পাশাপাশি ওই টিমের বোলিং কোচ হচ্ছে এরিক সিমন্স। তো ওদের কাছ থেকে যদি না শিখতে পারে মুস্তাফিজুর রহমান, তাহলে আপনার কাছ থেকে শিখবে? আপনি কি বাংলাদেশ ক্রিকেটের একজন সেরা লিজেন্ড? আপনি কত বছর আগে ক্রিকেট খেলছেন, তাও মানে আপনি ভুলে গেছেন। আপনি যে স্টেটমেন্টটা দিলেন, এই স্টেটমেন্টটা দেওয়ার একটাই কারণ, মুস্তাফিজুর রহমান আইপিএল এ ভালো করতেছে, ও ভবিষ্যতে ভালো করবে, আপনারা এটা চান। আমাদের ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে, তারা ম্যাক্সিমাম মানুষই ক্রিকেটের সাথে জড়িত ছিল না। তারা উইরা এসে জুড়ে বসছে এবং তাদের মন গড়ার মতো তাদের ডিসিশন দেয়, এবং তারা তাদের স্বজনপ্রীতির কারণে বাংলাদেশ ক্রিকেট আজ দিন দিন তার স্পিড, তার যে আগের যে নৈপুণ্য, ওটা হারাইতেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে, তারা হচ্ছে একটা ফ্রেন্ডলি কমিটি। ফ্রেন্ডলি কমিটি বললে চলে, কারণ আবাহনীতে যারা দায়িত্বরত আছে ম্যানেজিং পর্যায়ে, ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছে। আবাহনীর দায়িত্বে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন, উনিও আবাহনীর প্রেসিডেন্ট, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ম্যানেজিং ডিরেক্টর ডক্টর মোহাম্মদ জালাল ইউনুস, উনিও আবাহনীর একজন ডিরেক্টর। তার পাশাপাশি আরো 6 থেকে 7 জন যারা আছে, তারা আবাহনীর ডিরেক্টর, পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে আছে। তার মানে কি দাঁড়াইতেছে, বাংলাদেশ বিসিবি মানে আবাহনী, আবাহনী মানে বিসিবি। এখন একটা ক্রিকেট বোর্ডে যদি এরকম একটা সিন্ডিকেট থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট কিভাবে উন্নত করবে? ক্রিকেট বোর্ডে যদি এরকম সিন্ডিকেট থাকে, তাহলে বাংলাদেশ ক্রিকেটে যারা ট্যালেন্টেড প্লেয়ার আছে, তারা কেমন করার সুযোগ পাবে? ওরা ওদের স্বজনপ্রীতির কারণে, ওরা ওদের ভুল ডিসিশনের কারণে, ওরা ওদের প্রতিহিংসার কারণে বাংলাদেশ ক্রিকেট আজ দিন দিন তার নৈপুণ্য আইতেছে। আগে আগে যখন বাংলাদেশ আজকে থেকে যদি 5-6 বছর আগে আমরা ব্যাক করি, তাহলে বাংলাদেশ ক্রিকেট দল যখন মাঠে নামতো, তখন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতো যে ওরা খেলাটা জিতবে। না জিততে পারলেও অ্যাটলিস্ট ভালোভাবে ফাইট করতে এবং জিতার পর্যায়ে চলে যাবে। কিন্তু আপনি এখন যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যে ওই ধরনের একটা স্পিড বা ওই ধরনের একটা স্পৃহা নাই। কেন নাই? কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে, তারা এরকম কিছু প্লেয়ার সিলেক্ট করছে যারা টিমটা লিড করতে পারতেছে না। যেমন ধরেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের বর্তমানের যে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, ও গত কয়েকদিন আগে একটা স্টেটমেন্ট দিল যে এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে বেশি আশা করার দরকার নেই। একজন ক্রিকেট টিমের ক্যাপ্টেন যদি এরকম একটা স্টেটমেন্ট দেয়, তাহলে সে কোন ধরনের চিন্তা করে, তার কনফিডেন্স কি আপনি চিন্তা করেন। তার মধ্যে ক্রিকেটীয় প্রতিভা যাই থাকুক না কেন, সে যদি এরকম মেন্টালিটির হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেট আদৌ কি ভালো করবে? প্রশ্ন। তো এরকম মেন্টালিটি প্লেয়ারদেরকে কারা সুযোগ করে দিতেছে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে, তারা সুযোগ করে দিতেছে। বাংলাদেশ ক্রিকেটে আরো অহরহ ট্যালেন্টেড প্লেয়ার আছে, যারা শুধু স্বজনপ্রীতির কারণে বাংলাদেশ ক্রিকেট টিমে আসতে পারতেছে। তো এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আছে, তারা মনে করতেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা হচ্ছে ওদের একটা বাপদাদার সম্পত্তি, ওরা যেমন মন চায় তেমন ডিসিশন নিব, এবং ওদেরকে সরানোর মতো কেউ নাই। নাজমুল হাসান পাপন, উনি ভুলে গেছে ওনার জন্ম কত সাল, আর উনি যে জন্মের পর থেকে মনে হইতেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তো একটা মানুষ কতটা নির্লজ্জ হইলে এতদিন পর্যন্ত এত
নিম্নমানের পারফরমেন্স করার পরও দায়িত্ব থাকতে পারে। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, আজমুল হাসান পাপন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়, তারপর থেকে ইন্ডিয়াতে মিনিমাম 4 থেকে 5 বার ওদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং দায়িত্বরত যারা ছিল ওরা পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশের দিকে তাকান, বাংলাদেশে যারা আগে ছিল এখনো আছে, পরিবর্তনটা হয় না কেন? বাংলাদেশ ক্রিকেট উন্নয়ন বাংলাদেশ ক্রিকেটের পরিবর্তন বা অ্যাডভান্সমেন্টটা কিভাবে হবে? এই ধরনের লোকের কারণে, এদের হীনমন্যতার কারণে বাংলাদেশ ক্রিকেটের দিন দিন অধঃপতন হচ্ছে। প্রথমত আমি 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 বিশ্বাস করি এবং আপনারা বিশ্বাস করেন যে আমরা যারা বাংলাদেশি বাঙালিরা আছি, আমাদের রক্তে ক্রিকেট। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা দায়িত্বরত আছে তারা প্লিজ আপনাদের স্থান ত্যাগ করুন, নতুনদেরকে সুযোগ দিন। নতুনরা নতুন ভাবে ডিসিশন নিবে, নতুন ভাবে চিন্তা করবে, তখন আমাদের ক্রিকেটের উন্নয়ন হবে, আমাদের পোলাপানি গুলো ভালো করবে এবং ট্যালেন্টেড পোলাপানি গুলো চান্স পাবে। তো এরকম একটা সিদ্ধান্ত অবশ্যই দরকার এবং আমাদের সবার স্থান থেকে আওয়াজ তোলা দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আনটিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ, বাই বাই।